নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ, প্রজাতন্ত্র দিবসে বললেন রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। নানা কর্মসূচিতে বরাক জুড়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমে বর্তমানে অশান্তির পরিবেশ নেই, রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ বিরাজ করছে। আজ গুয়াহাটিতে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। তিনি বলেন, দীর্ঘদিনের আলফা সমস্যার সমাধান হয়ে রয়েছে। এ এক ঐতিহাসিক ঘটনা। পড়শি রাজ্যের সঙ্গে সীমা সমস্যার সমাধান বিকাশের পথ খুলে দিয়েছে। অরুণাচল প্রদেশের সঙ্গে সীমা সমস্যার সমাধান হয়েছে। মিজোরামের সঙ্গে ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে সীমা সমস্যা সমাধানের আলোচনা। রাজ্যপাল বলেন, অসমের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিকাশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। आप सभी को गणतंत्र दिवस की बहुत बहुत बधाई। आज का दिन हम सभी देशवासियों के लिए अत्यंत महत्वपूर्ण है, क्योंकि सन 1950 में आज ही के दिन भारतीय संविधान को लागू किया गया और भारत एक संप्रभुता संपन्न लोकतांत्रिक गणराज्य बना। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। পড়শি রাজ্যগুলোর সঙ্গে সীমা বিবাদ সমস্যার সমাধান থেকে শুরু করে আলফার সঙ্গে শান্তি চুক্তি, সরকারের নানা ঐতিহাসিক সিদ্ধান্তের কথা স্থান পায় মন্ত্রীর বক্তব্যে। এদিন গোটা দেশের সঙ্গে কাছাড় জেলা প্রশাসনও যথাযোগ্য মর্যাদায় ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পতাকা উত্তোলনের আগে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান মন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুর কায়স্থ, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া প্রমুখ। আমাদের দেশ ইতিমধ্যে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার ৭৫তম বার্ষিকীকে স্বাধীনতার অমৃত মহোৎসব এবং তার পরের সময়কে ভারতের অমৃত কাল হিসাবে ঘোষণা করেছে। স্বাধীনতার অমৃত কাল আসছে ২.৫ দশক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৫ বছরের এই অমৃত সময়ের পরে ভারত স্বাধীনতার ১০০ বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনায় অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চারিত করেছেন। ২০৪৭ সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব, তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এই মহান অনুভূতি ইতিমধ্যেই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি ও অগ্রগতি তৈরি করেছে। অমৃত কাল উপলক্ষে ইতিমধ্যেই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক কাজের চঞ্চলতার সূচনা হয়েছে। এই অমৃতকালে, অমৃত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আমাদের দূরদর্শী এবং দক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের রাজ্যে ইতিমধ্যেই একটি কর্মযজ্ঞ শুরু হয়েছে, যাতে দেশের ৫টি উন্নত রাজ্যের মধ্যে স্থান করে নেয়। এই যাত্রায় আমরা সবাই সহযোদ্ধা হিসেবে আত্মনিয়োগ করতে হবে। শ্রদ্ধার জনগণ,
দীর্ঘ প্রতীক্ষার পর রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে দুর্বল রাষ্ট্র থেকে শক্তিশালী রাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে দেশ। ভারতের উজ্জ্বল যাত্রা একটি প্রক্ষেপণ শক্তির জন্য অপেক্ষা করছিল এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বহু প্রতীক্ষিত শক্তি প্রদান করেছেন। আমাদের কৃতজ্ঞতার সাথে উল্লেখ করতে পারি, শ্রী নরেন্দ্র মোদীর আমলে আসাম এবং উত্তর পূর্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ করতে পারি, উত্তর পূর্বে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চ পদস্থ আধিকারিক ঘন ঘন শহরে আসছেন। আমাদের রাজ্যে উন্নয়নের একটি ধারাবাহিক যাত্রা শুরু করেছে, যা কখনো সম্ভব হয়নি। নানা কর্মসূচিতে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল রামনগর আইএসবিটি অটো স্ট্যান্ড। এদিন সকালে অটো স্ট্যান্ডে আতাউর রহমান সহ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অটো অ্যাসোসিয়েশনের সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য আজকের বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন সভাপতি শরীফ উদ্দিন লস্কর, সম্পাদক সমীরণ চন্দ্র ধর প্রমুখ। ৭৫তম রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস। আজকের এই প্রজাতন্ত্র দিবস আমরা শিলচর অটোরিক্সা মালিক সংস্থার অধীনস্থ আইএসবিটি অটো স্ট্যান্ডে আমরা উদ্বোধন এবং উদযাপন করতে যাচ্ছি এবং আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের এই দিনটি অতিবাহিত করার খেলাধুলার মাধ্যমে এবং আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আমরা আজকে ভাগ্যবান যে আমাদের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আমরা আজকে এই উদযাপন করতে শুরু করেছি। আমরা আশা করি ভারতবর্ষ বর্তমানে যেভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আছে, আগামী দিনে আমাদের এই দেশ সুষ্ঠু সুন্দর এবং প্রজাতন্ত্র যাতে উজ্জীবিত থাকে, এইভাবে চলবে এই আশা রাখে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! হিন্দ! বিভিন্ন কর্মসূচিতে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আলগাপুর পাবলিক এইচএস স্কুলে। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল অধ্যক্ষ মৌলানা নাসির উদ্দিন লস্কর। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ হিফিজুর রহমান মজুমদার, স্কুল পরিচালন কমিটির সহসভানেত্রী প্রতিনিধি মানিক আহমদ বরভুইয়া, জয়নাল আবেদিন মজুমদার, আফতাব উদ্দিন লস্কর, সাহানারা বেগম লস্কর প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় সোনাই এলাকায়ও ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। আজ সোনাইয়ের সর্বত্র তেরেঙ্গা ওড়াতে থাকে সকাল থেকে। পড়ুয়াদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পাশাপাশি কচিকাচারা এক শোভাযাত্রাও বের করে সার্কেল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন সিও মারিয়া তামিন। পরে সোনাই হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। এছাড়াও সোনাই থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আজকে আমরা সোনাই রেভিনিউ সার্কেলে 75th রিপাবলিক ডে আমাদের সার্কেল লেভেলে ফ্ল্যাগ হোয়েস্টিং ওটা করেছি। আর আজকে যেহেতু আমরা জানি যে টুডে ইজ এ ভেরি আমাদের জন্য অনেক স্পেশাল ডে, আমরা আজকে আমাদের যারা গ্রেট ফাদার্স ছিলেন, যারা মেইনলি কনস্টিটিউশন ফাউন্ড করেছেন, ওদেরকে আমরা উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম অ্যান্ড ফর হুম উই আর টুডে like independent and celebrating our democracy and unity and freedom. So we are like hoping যে আমরা কনস্টিটিউশনের যেগুলি ফান্ডামেন্টাল ডিউটিস আছে, রাইটস আছে, ওগুলি ফলো করে আমাদের নেশনের প্রোগ্রেসের জন্য কাজ করে যাব আর আমাদের একটা প্রসপারাস নেশনের জন্য মানে হোপ করব। থ্যাংক ইউ। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ।
লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 985918791 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম বিরতির পর।
করিমগঞ্জেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে জেলার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক মৃদুল যাদব। এর আগে তিনি গান্ধী মূর্তি ও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মাঠে পতাকা উত্তোলনের পরে আধা সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। বিভিন্ন বিভাগের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন। এছাড়াও ছিল নানা কর্মসূচি। सबका साथ, सबका विकास एवं सबका विश्वास नीतिर माध्यमे उन्नयन एगिए चलছে। বন্ধুগণ, গৃহ और राजनीतिक विभाग असमर आरक्षी उल्लेखनीय কাজের জন্য রাষ্ট্রপতি নিশান লাভ করেছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি মূল স্রোতে ফিরে এসেছে। বরাক উপত্যকা সক্রিয় থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলিও ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। राज्य बहाल থাকা सशस्त्र বাহিনী विशेष अधिकार एक्ट 1958 राज्य 24টি জেলা 1টি মহকুমা থেকে প্রত্যাহার করা হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে আসাম আরক্ষী অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে এনডিপিএস অধীনে অসংখ্য কেস হয়েছে এবং প্রায় 9000 ড্রাগ সরবরাহক অ্যারেস্ট করা হয়েছে। দুর্নীতি রোধ করতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। হোমগার্ড বাহিনীর প্রতিদিনের ভাতা বৃদ্ধি করা হয়েছে। লোক নির্মাণ বিভাগ থেকে 2021-22 সালের PMGSY3 প্রকল্পের অধীনে 49 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া 2022-23 সালের MMPNA প্রকল্পের অধীনে 5টি সরকার सड़क 7 किलोमीटर पक्का पथ निर्माण হয়েছে। असम मालार अधीने बाहंगा থেকে রাখাল বস্তি পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে। লোক নির্মাণ NH গোয়ামারা থেকে চুরাইবাড়ি 44 নম্বর জাতীয় সড়ক 30 কিলোমিটার সড়কে সিঙ্গল লেন থেকে ডাবল লেনে উন্নতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। পূর্ত ভবন PWD বিল্ডিং থেকে আরকে নগর 4টি ভবন নির্মাণ। উৎসাহের সঙ্গে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল বরযাত্রাপুর জলসেচ বিভাগের বরখলা কাটিগড়া ডিভিশন। এদিন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন RSS দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। এদিন তারা বৃক্ষরোপণও করেন। 75th রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, এই সুবাদে আমাদের সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। ফ্ল্যাগ হোয়েস্টিং করেছেন গৌরাঙ্গ রায়, দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড়কলা কাটিগড়া ডিভিশন শ্রী আজিজুর রহমান মজুমদার সাহেব। উপস্থিত ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাটিগড়া সাব ডিভিশন শ্রী প্রশান্ত দে মহাশয়। উপস্থিত ছিলেন যামিনী দেবলস্কর এমটেক এবং এই ডিভিশনের ইঞ্জিনিয়ার। খুব সুন্দরভাবে আমাদের পতাকা উত্তোলন কার্যসূচি হয়েছে এবং গৌরাঙ্গ রায়ের উপস্থিতিতে আমাদের সকালবেলা একটা ফাংশনও হয়েছে। উনি এই ডিভিশনের উন্নতি কামনা করেছেন। তারপর আমাদের কার্যসূচিতে ছিল বৃক্ষরোপণ কার্যসূচি। আমাদের 4টা ডিভিশন আছে কাচার সার্কুলের মধ্যে, শিলচর উদারবন ডিভিশন, সোনাইদলাই ডিভিশন, লক্ষ্মীপুর ডিভিশন এবং বড়কলা কাটিগড়া ডিভিশন। সব ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই কমপ্লেক্সে ওনাদের স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ করেছেন। আপনারা দেখেছেন খুব সুন্দর বেটুলা লাগানো হয়েছে, খুব সুন্দর গাছ লাগানো হয়েছে। গাছগুলো আমাদের স্মৃতি বহন করবে এবং এখানের সৌন্দর্যায়ন বজায় রাখবে। বাকি আমাদের আরও প্রোগ্রাম চলছে। এখন ওপেন সেশন মিট একটা 1:30 থেকে 2:30 পর্যন্ত রাখা হয়েছে, এটা চলছে। ডিসি স্যার আসার কথা ছিল, কিন্তু আজকে ইম্পর্টেন্ট প্রোগ্রাম থাকার কারণে তিনি আসতে পারবেন কিনা সন্দেহ তিনি বলেছেন। বাকিরা সব এসেছেন এবং খুব সুন্দর মতো প্রোগ্রামটা কি। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আজ শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের রোগী, নার্স ও সাফাই কর্মীদের মধ্যে দুধ, ডিম, ব্রেড ও ফলমূল বিতরণ করে সঞ্জীবনী এনজিও। এদিন সকাল 8টায় এনজিও কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী, সভাপতি জহর দত্ত কানুনগো, সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, তপন চন্দ্র পাল, তপন কুমার শীল, পিনাকপানি ভট্টাচার্য, শচীন্দ্র চন্দ্র পাল, অসিত সরকার, রজত পাল, জয়দীপ দত্ত কানুনগো, সুচরিত নাথ, তনুশ্রীনাথ প্রমুখ।
কিছু ফল, দুধ এবং ব্রেড এগুলো বিতরণ করার জন্য। আর এই নারী শিক্ষা আশ্রম কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সহায়তা করেছে। আর আজকের যে আমরা এখানে আসতে পেরেছি, এটার মূল কারণ আমাদের কিছু সদস্য আছেন বা যারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এই প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাদের নাম বলে পারছি না। ওনাদের মধ্যে একজন আছেন আরবি চক্রবর্তী, একজন আছেন তপনচন্দ্র পাল, আরেকজন আছেন হেডমাস্টার নামটা কি আছে, দীপক পাল, এই তরুণীমোহন দাস লস্কর একাডেমির অবসরপ্রাপ্ত হেডমাস্টার প্রদীপ রায় মহাশয়। তো ওনারা আমাদেরকে সাহায্য করেছেন যে আমরা এই কর্মযজ্ঞে সামিল হয়েছি। আর আমাদের মেম্বারদের তো মানে পুরাটাই ছিল মানে ওদের তৎপরতা এবং উদারতা, যার দরুন আজকের অনুষ্ঠানটা আমরা সফলভাবে করতে পেরেছি। এটা আমাদের সঞ্জীবনী এনজিও প্রথম প্রজাতন্ত্র দিবস আমরা পেয়েছি। জালালপুর ইউথ ভয়েস আগামীকাল 27 জানুয়ারি আয়োজন করেছে এক দিবসীয় দিন ও রাতের ভলিবল প্রতিযোগিতা। স্থানীয় কুশিয়ারকুল বাজার তেমাথায় সকাল 10টায় শুরু হবে এই প্রতিযোগিতা। এতে প্রথম পুরস্কার রয়েছে নগদ 10,000 টাকা ও দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা। জালালপুর ইউথ বয়েজের দ্বারা আয়োজিত ওয়ান ডে নাইট ভলিবল টুর্নামেন্টের অর্গানাইজ করা হয়েছে তারাপুর কুশিয়ারকুল বাজার সংলগ্ন এরিয়াতে। তো এই টুর্নামেন্টে যারা কাটিগড়ার ইচ্ছুক যারা টিম আছে সব ইচ্ছুক টিমরারে আমন্ত্রণ জানানি ওর কমিটির পক্ষ থেকে। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে থাকবে 10,000 টাকা নগদ এবং সাথে একটা ট্রফি। রানার্স আপ টিম যে থাকবে তার লগে থাকবে 5,000 রুপিজ অ্যান্ড ট্রফি। এই টুর্নামেন্টের যে প্রধান নিয়মাবলী যেটা হইল গিয়া, এই টুর্নামেন্টের এন্ট্রি ফিস থাকবো 1,000 টাকা। আর এই টুর্নামেন্টে খাটিগড়া 3 জন খাটিগড়ার বাইরের প্লেয়ারে মানে এলাও করা হইব একটা টিমে, আর বাকি 3 জন টিম লোকাল থাকবো, খাটিগড়ার ভিতরে রইতে লাগবে। সো আগামী 27 তারিখ খাটিগড়ার পুরা সব প্রান্তর যতটা টিম আছে সব টিম রে কুশিয়ারকুল বাজারের এই টুর্নামেন্টে আমরা সবারে জানাইয়ার আমন্ত্রণ জানাইয়ার। আর এই খেলাটারে এক দিবসীয় খেলাটারে সুন্দর সুষ্ঠুভাবে মানে চালাইয়া নেওয়ার লাগিয়া সবার কাছে আকুল আবেদন রইল। কমিটির সব সদস্যরা এখানে উপস্থিত আছে। আর টুর্নামেন্টের বাকি বিষয়াবলী হিসাবে বোরহানুদ্দিন বলবি কিছু একটা কথা কই। এই যে আমরা ডে নাইট টুর্নামেন্টটা শুরু হইব সকাল 10টা থেকে। আর এই টুর্নামেন্টের একই দিনে ফাইনাল হইব টুর্নামেন্টে। আর এই টুর্নামেন্টে স্পেশালি একটা জিনিস রাখা হয়েছে, আমরা যারা লোকাল প্লেয়ার আছে খাটিগড়ার ভিতরে তারা যাতে অপরচুনিটি পাইতো, এর লাগে 3 জন প্লেয়ার খাটিগড়ার ভিতরে আর বাইরে 3 জন। আর যারা রেজিস্ট্রেশন করতে এখানে আমরা তাইও আছে, এটাতে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ, প্রজাতন্ত্র দিবসে বললেন রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। নানা কর্মসূচিতে বরাক জুড়ে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।